সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। কুয়েতের মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলায়। ইরানের শাহেদ ১৩৬ ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হল। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন ৫,৫০,০০০ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে, বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে, তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। তবে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য, যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন পাওয়া যায়নি। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি। ফার্স নিউজের ভিডিওতে দেখা যায় ড্রোনগুলোর রকেট লঞ্চারগুলোর উপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেওয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। কুয়েতের মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা। কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে। বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স এবং AFP। সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও আছে বলে জানা গেছে। ধোঁয়া দেখা যাবার পরই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাসে কাউকে না যেতে সতর্ক বার্তা দিয়েছে। একই সাথে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করেছে। US অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না, আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন, বাইরে যাবেন না। একই সাথে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।